আসসালামু আলাইকুম। ডক্টর মুখতার হোসেন বলছি আমেরিকা থেকে। আহ, বাংলা ভাষা স্নাপ প্রোগ্রামিংয়ে সবাইকে আগ্রহী সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি দেখাবো যে স্নাপ প্রোগ্রাম বলবো যে আলোচনা করব স্নাপ প্রোগ্রাম কি এবং স্নাপ প্রোগ্রাম কত শক্তিশালী এবং স্নাপ প্রোগ্রাম দিয়ে কি কি ধরনের প্রোগ্রাম করা যায়। তো আসলে আমি এখনও শিওর না যে কোন সাইটে ভিডিওগুলো পোস্ট করতে পারবো। তো আমি সবাইকে বলবো যে আমার ওই ওয়েবসাইট অ্যাড্রেসটা মনে রাখার জন্য এবং আমার ফেসবুক পেজে এই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখার জন্য। কারণ আমি যদি পেজ চেঞ্জ করি তাহলে তোমরা যেন জানতে পারো। তো আপাতত আমি এই ওয়েবসাইটটা ডেভেলপ করছি, snapbangla.appspot.com। এই ওয়েবসাইটটা ডেভেলপ করছি। তো আমি জানি না যে এটা কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ এটা অনেক পে করতে হবে। তো এই ওয়েবসাইটে তোমরা যদি ঢুকো, তো ওয়েবসাইটে ঢুকলে এখান থেকে ওই যে ঢুকলে এই নিচের দিকে স্ক্রল করলে এই বিভিন্ন ইউনিটগুলো অন্তত 8-10টা ইউনিট থাকবে, ইউনিট মিন চ্যাপ্টার। তো ইউনিটগুলোতে ঢুকলে আমি বিভিন্ন ভিডিওগুলো দিয়ে রাখবো, এখানে ভিডিওগুলো বিভিন্ন দিয়ে রাখবো, যে এখানে ভিডিওগুলো দেখলে এবং একটু প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে। স্নাপ এত সোজা এবং ইন্টারেস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আমার বিশ্বাস যে বাংলাদেশের স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা যত ট্যালেন্ট, তারা এগুলো ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারবে এবং ভবিষ্যতে তারা অনেকেই তাদের মধ্যে প্রোগ্রামার হতে পারবে। তো যেটা বলছিলাম যে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসলে আমি ওয়েবসাইটে স্নাপের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস দিয়েছি। এখান থেকে স্নাপের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস দিয়েছি, সেখান থেকে ঢুকে যাবে। তো সাথে আমি সবাইকে এনকারেজ করবো যে আমি এখানে কতগুলো ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, ফেসবুক এবং পেজ দেওয়া আছে, এগুলো লাইক দিয়ে রাখতে। কারণ আমি জানি না যে এই পেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্য কোনো পেজে গেলে যেন তোমরা দেখতে পাও যে কোথায় আসলে নতুন ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো এখান থেকে আমরা স্নাপ প্রোগ্রাম চালু করতে পারি। তো দেখো স্নাপ প্রোগ্রাম চালু করলে কি হবে, যে snap.berkeley.edu বার্কলি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে চালু হচ্ছে। তো আমরা আগে বলেছিলাম যে এখানে যদি বাংলা এসেছে, কারণ আমি একবার বাংলা সেট আপ করেছি। তো তোমাদের যদি বাংলা না আসে তাহলে তোমাদের এখান থেকে ভাষা পরিবর্তন করে এখান থেকে যেমন বাংলা না ইংলিশ থাকবে বাই ডিফল্ট। তো সেক্ষেত্রে সেটিংস মেনুতে গিয়ে ল্যাঙ্গুয়েজে গিয়ে এই বাংলা সিলেক্ট করতে হবে। তো আমি যেটা বলতে চাই যে এই ওয়েবসাইটটা, আমার এই ওয়েবসাইটটা থেকে কিভাবে তোমরা হেল্প পাবে, কিভাবে তোমরা হেল্প পেতে পাবে, যে এই ওয়েবসাইটটা থেকে কিভাবে তোমরা হেল্প পেতে পারো এবং এই ভিডিওগুলো দেখে কিভাবে শিখতে পারো সে সম্পর্কে একটু বলতে চাই এই ভিডিওতে। তো আমি যেটা বলবো যে ভিডিওগুলো দেখার সময় মাঝে মাঝে পজ করবে, বিরতি দিয়ে যেখানে না বুঝো বারবার দেখবে, দরকার হলে বারবার রিপিট করবে, তাহলে বুঝে যাবে যে কিভাবে প্রোগ্রাম করতে হয়। তো যাদের ইন্টারনেট লাইন আছে তারা তো সরাসরি এই লিঙ্কে ক্লিক দিয়ে স্ন্যাপ চালু করতে পারো। আর যাদের ইন্টারনেট লাইন নাই বা আসলে কস্টলি, তো বারবার ইন্টারনেট লাইন দরকার নাই। আমি আগে ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে স্ন্যাপ সোর্স কোড ডাউনলোড করা যায়। এখানে আরেকটু কুইকলি বলি যে এখান থেকে এই স্ন্যাপের ওয়েবসাইটে গেলে স্ন্যাপ সোর্স কোড এখানে ক্লিক দিলে ডাউনলোড হবে কুইকলি। আমার এখানে অনেক ফাস্ট, ওই জন্য অনেক কুইকলি ডাউনলোড হচ্ছে। দেন তারপরে সেটা জিপ ফাইলটা একটা ডাউনলোড হবে। তো জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে তুমি যেখানে করতে চাও। আমি যদি সি ড্রাইভে করতে চাও তাহলে এভাবে লিখতে হবে স্ন্যাপ। ওকে, তো লিখে এন্টার দিলেই হয়ে যাবে। অলরেডি আমার হয়ে গেছে সি ড্রাইভে। এখন দেখতে পারি আমরা ওখানে সি ড্রাইভে গিয়ে যদি চাই তাহলে দেখতে পারবো ফুল অলমোস্ট। তো স্ন্যাপ এটা এখনই ডাউনলোড হলো। তো এর মধ্যে আমরা যেটা বলেছিলাম যে এই স্ন্যাপ ফোল্ডারটা, এটা আমার দরকার, এই ফাইলটা শর্টকাট তুমি করে নাও, শর্টকাট করে নিয়ে ডেস্কটপ থেকে এখান থেকে ডেস্কটপে শর্টকাট ক্রিয়েট করে সেখান থেকে চালু করো।
এই ডেস্কটপ এখান থেকে এই যে আমার শর্টকাট তৈরি হলো, অলরেডি একটা শর্টকাট ছিল, ওই যে শর্টকাট 2 তৈরি হয়েছে। তো এখান থেকে চালু করব, তাহলে আর ইন্টারনেট লাইন তোমার দরকার নেই। তো আমাদের যে স্ন্যাপ খেয়াল করে দেখো যেটা অফলাইন ভার্সন, এখান থেকে অ্যাড্রেস থেকে আমরা বুঝবো যেটা অফলাইন ভার্সন। হ্যাঁ, এটা অফলাইন ভার্সন চালু হলো। তো আসলে স্ন্যাপ একটা শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা ধারণা করতে পারবে না যে কি কত প্রোগ্রাম করা যায় এখান থেকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে তুমি শিখবে যে কিভাবে কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করা হয়। তুমি যে মানুষ যে ইনস্ট্রাকশন দিচ্ছে কম্পিউটারকে, কম্পিউটার সেটা কীভাবে বুঝতে পারে সেটা শেখার উদ্দেশ্য। তো এই জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সহজ হয়। যেমন যদি তুমি বাংলা ভাষা জানো তাহলে তোমার জন্য ইংরেজি ভাষা পড়া শিখতে সুবিধা হবে, কিন্তু যে বাংলা জানে না তার চিন্তা করে দেখো তার জন্য ইংরেজি ভাষা শেখার কত কঠিন। অন্তত একটা ভাষা জানলে যেমন আরেকটা ভাষা জানাটা সুবিধা হয়, সেরকমই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা সুবিধা হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে তৈরি করতে হয় এটা জানতে হলে অনেক প্রোগ্রামিং পড়াশোনা করতে হবে, কম্পিউটার সায়েন্সে উচ্চতর ডিগ্রি নিতে হবে। তো যেটা বলছিলাম যে স্ন্যাপের আমরা অফলাইন ভার্সন চালু করলে এখান থেকে একটু আমি তোমাদের বলবো যে আগে বলছি যে ভিডিওগুলো স্টপ করে এবং পজ করে বারবার দেখো তাহলে। এবং এখানে যেমন ওপেন গিয়া এখানে, আচ্ছা এটা তো ইংলিশ চালু হয়েছে না, আমাদের বাংলায় করতে হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজে যাব, তারপর বাংলায় যাব। তো এখানে দেখো যে সংরক্ষিত প্রকল্প খোলো, তাই তো আমাদের এখানে প্রকল্প, এখানে নমুনা প্রকল্প আসে, এখানে নমুনা প্রোগ্রাম আছে। এখানে ক্লিক করে দেখো যে নমুনা প্রোগ্রাম আছে, অনেকগুলো নমুনা প্রোগ্রাম আছে যেখান থেকে আনতে পারলে এখান থেকে ওপেন করে দেখো, যে খুলে দেখো। ওকে, এই প্রোগ্রামটা দেখো কিভাবে, এখানে খেয়াল করে দেখো, বিভিন্ন ট্যাবে গিয়ে দেখো, যে ক্লিক করে দেখো যে এই প্রোগ্রামগুলো কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, এখানে ক্লিক করে দেখো যে প্রোগ্রামটা কি চালু হচ্ছে। পরিষ্কার করো, জানি এটা আমার তৈরি করা প্রোগ্রাম না। ও এখানে বলেছে যখন স্পেস বার ক্লিক করো, তুমি স্পেস বার ক্লিক করে প্রোগ্রামটা চালু করতে হবে। খেয়াল করো, প্রোগ্রামটা চালু করার পরে তো স্পেস বার ক্লিক করছি তো আমি, জানি না এটা প্রোগ্রামে কি প্রবলেম আছে। তা নতুন প্রকল্প, সংরক্ষিত প্রকল্প, অন্য একটা প্রোগ্রাম আমরা খুলে দেখি। অ্যানিমাল গেমটা করে দেখি কি হয়। একটু সময় লাগবে। হ্যাঁ, তো এবার যখন লেফট অ্যারো ক্লিক করো তখন এটা বলছে না, লেফট অ্যারো ক্লিক করলে যখন ফ্ল্যাগ ক্লিক করো তখন কি হবে। ফ্ল্যাগ ক্লিক করে দেখি, আমরা ফ্ল্যাগ ক্লিক করে দেখি, নতুন করে ক্লিক করে দেখি। হ্যাঁ, এই প্রোগ্রামগুলো যেটা চালু হচ্ছে, যখন লেফট অ্যারো চাপা হবে তখন এর মধ্যে আবার কথা আছে। হ্যাঁ, দেখো লেফট অ্যারো ক্লিক করলে এরকম হবে। লেফট অ্যারো ক্লিক করলে চাপা হয়েছে কিনা যতক্ষণ না, এটা আসলে আমি জানি না কি প্রোগ্রামটা কি আসলে। তো এইভাবে প্রোগ্রাম দেখে ওপেন করে তোমরা দেখতে পারো যে স্ন্যাপ প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয়। এভাবে আস্তে আস্তে নতুন প্রোগ্রাম তৈরি করতে পারো, যে আমার ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে তোমরা করতে পারবে, শিখতে পারবে যে কীভাবে স্ন্যাপ প্রোগ্রাম তৈরি করতে। রিয়ালি স্ন্যাপ ইজ ভেরি 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 গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমেরিকা, ইউরোপের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পর্যন্ত পড়ানো হয়। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটির ছাত্রদের স্ন্যাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হাতে খড়ি দেওয়া হয় স্ন্যাপ দিয়ে। এখানে স্কুল, কলেজ এবং বাচ্চাদের বর্তমানে আমেরিকান গভর্নমেন্ট এবং এনএসএফ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন স্ন্যাপ প্রোগ্রামিং ব্যবহার বৃদ্ধির জন্য প্রচুর মিলিয়ন ডলার খরচ করছে। তো বাংলাদেশে থেকে তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে পারো তাহলে আমি আশা করি যে অনেকেই ওইগুলো শিখতে পারবে, অনেকেই এই প্রোগ্রামগুলো করতে পারবে। তো আশা করি যে আমি যেটা আগে বলছিলাম যে ওই আমার ওয়েবসাইটটার সাথে থাকো, ফেসবুক পেজে লিঙ্ক দাও, আর হচ্ছে যেটা এইখানে যেখানে ক্লিক করলে এই পেজটা আসবে স্ন্যাপ
সরি ওকে, এসছে যে স্ন্যাপ এইখানে এই ওয়েবসাইটটাতে এসে তুমি এইখানে বিভিন্ন এই ইউনিটগুলো দেখো। আর যদি ইউনিটগুলো এখানে না দেখা যায় তাহলে এখানে লগ ইন করতে হবে। যদি এখানে না দেখা যায় তাহলে তোমাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, ইউনিটগুলো এখানে গিয়ে ক্লিক করে বিভিন্ন ভিডিওগুলো আছে, বিভিন্ন ভিডিওগুলো দেখো এবং পজ করে এবং এগুলো প্র্যাকটিস করো। স্ন্যাপ প্রোগ্রাম একটা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করো। একটা প্রোগ্রাম একরকম দেখলে প্র্যাকটিস করো। তো সামনে তোমাদের জন্য একটা আমি নমুনা প্রোগ্রাম তৈরি করতে বলবো, যেটা বলবো একটা নতুন তৈরি করো না, সংরক্ষিত প্রকল্প খোলো। আচ্ছা দেখি, ক্লাউডে একটা সেভ করা তো নেই না, তো ওকে খালি নতুন প্রকল্প তৈরি করো। তো নতুন প্রকল্প তৈরি করতে চাইলে তোমাদেরকে একটা আমি কাজ দিব। চিন্তা করো একটা সার্কেল কিভাবে তৈরি করা যাবে। হ্যাঁ, একটা সার্কেল তৈরি করতে লাগলে আমাদের যেটা প্রথমে লাগবে যে এটা লাগবে, এটা তো শুরুতে লাগবে। তারপরে পরিচ্ছদ ক্লিন করতে হবে। মানে আমি যদি বোর্ডে যদি একটা সার্কেল ক্লিন করতে চাই বৃত্ত, তাহলে তো আমার বোর্ডটাকে ক্লিন করতে হবে, তাই না? এই জন্য পরিষ্কার করে এটা লাগবে। তারপর একটা পেন লাগবে বা পেন্সিল লাগবে, এটা নিচের দিকে নামাতে হবে। ওটা ঊর্ধ্বগামী করলে তো আর লেখা হবে না। তারপরে এটা কালার নির্ধারণ করতে হবে। তারপরে আমার কথা হচ্ছে যে এটা ঘুরতে হবে, তাই না? একটা পুনরাবৃত্তি করতে হবে। চিন্তা করো তো একটা সার্কেলের জন্য কতবার পুনরাবৃত্তি করতে হয়। আর আমাদের লাগবে হচ্ছে মুভ লাগবে, অগ্রসর হতে হবে। কত ধাপ, যে কোনো ধাপ, এক ধাপ হোক, দুই ধাপ হোক, অগ্রসর হতে হবে। আচ্ছা মনে করি 2 ধাপ অগ্রসর হলো। আর ডান দিকে ঘুরতে হবে। যদি ডান দিকে করি তাহলে কত চিন্তা করো তো, কতবার একটা সার্কেল করতে লাগলে কতবার ঘুরতে হবে? কতবার? 360 বার। হ্যাঁ, 360 বার, 360 টাইম মুভ করতে হবে। প্রতিবার যদি এক ধাপ দিতে পারি, 2 ধাপ দিতে পারি, সেটা কোনো কথা না। তাহলে সার্কেলটা বড় হবে বা ছোট হবে। এবং ডান দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো? 1 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো। কারণ কেন? 1 টাইমস 366 ইকুয়াল টু 360 ইকুয়াল 360, মানে টোটাল মাল্টিপ্লিকেশনটা 360 হতে হবে। আমরা যদি আগে বলছিলাম স্কোয়ার করতে লাগলে 4 বার লাগবে এখানে, আর এখানে ডান দিকে ঘুরতে হবে 90 ডিগ্রি, তাহলে 4 নং 36, 360। কিন্তু এবার যদি আমরা বৃত্ত করতে চাই তাহলে আমাদের 360 বার ঘুরতে হবে। প্রত্যেকবারে আমরা বলি 1 ডিগ্রি করে। তো আমরা দেখি ক্লিক করে দেখি প্রোগ্রামটা কি হলো। সুন্দর একটা স্কোয়ার হচ্ছে, একটু রেঞ্জের বাইরে চলে গেছে। গুড জব। তো এবার এখানে স্কোয়ারটা তৈরি করতে চাই। এবার দেখি এখানে করি, রেঞ্জের মধ্যে থাকবে। এবার ডিফারেন্ট কালারের স্কোয়ার তৈরি করি। গ্রিন কালার আমি লাইক করি। তো দেখি, তো যেটা বলছিলাম যে স্ন্যাপ একটা সুন্দর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা অনেক শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা আশা করি যে স্ন্যাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করবে, তাহলে কম্পিউটার প্রোগ্রামিং শেখার অনেক আগ্রহ বাড়বে। ইন্টারনেটে এবং ফেসবুকে সময় নষ্ট না করে আমি তোমাদেরকে বলবো যে স্ন্যাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করো, তাহলে অনেক ইন্টারেস্টেড হবে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়ার জন্য। বা ইভেন কম্পিউটার সায়েন্টিস্ট না হলেও তুমি যে কোনো ফিল্ডে থাকো না কেন, কম্পিউটার প্রোগ্রাম যদি জানো তাহলে তোমার দাম আরও বেশি। তাহলে তোমাকে অনেক উপকার পাবে, অনেক মূল্যায়িত করবে। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে আরও অন্য কিছু দেখাবো যে কীভাবে স্কোয়ারতে এইভাবে এটা দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। যে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 360টা স্কোয়ার থেকে একটা সুন্দর ডিজাইন আসছে। সেরকম অনেক সার্কেল থেকে অনেকগুলো সার্কেল করলে অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যেতে পারে। তো যেটা পরের ভিডিওগুলোতে দেখাবো ইনশাল্লাহ। তো প্র্যাকটিস করো। আর আমার এই পেজে এখানে যেমন ডিসকাশন বোর্ড আছে, এই ডিসকাশন বোর্ডে এখানে গেলে যদি পারো তাহলে এখানে যেমন পিয়াজের ডিসকাশন বোর্ড আছে, এখানে গিয়ে
কমেন্ট লিখতে পারো। এখন আমি এটা যদি অ্যাক্টিভ করা হয়েছে কিন্তু এখনো লেখা হয়নি, ইয়ে করা হয়নি, সময় পেলে এগুলো অ্যাক্টিভ করব। এখানে কমেন্ট দিতে পারো বা খুব বেশি প্রয়োজন হলে ইমেল করতে পারো আমাকে। তবে আমি এনকারেজ করব যে ফেসবুক পেজে, আমি স্ন্যাপের জন্য যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেই ফেসবুক পেজে তোমরা স্ন্যাপ বাংলা এই ফেসবুক পেজে গিয়ে সেখানে কমেন্ট দেবে। সেখানে কমেন্ট দিলে অন্যরা দেখতে পারবে যে কিভাবে স্ন্যাপে বাংলা প্রোগ্রামিং করা যায়, এবং তোমার যে প্রবলেম সলভ একজন শেয়ার করতে পারবে, একজনের আইডিয়া, তাহলে আর বেশি ভালো হবে। বারবার মানে কোলাবোরেটিভ কাজ করতে পারবে। তো আশা করি স্ন্যাপ প্রোগ্রামিং তোমাদের ভালো লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে পারবো যে আরো কিভাবে আরো সুন্দর সুন্দর স্ন্যাপ প্রোগ্রাম তৈরি করা যায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।